লাস্ট 1 মিনিটের ভিতরে যদি গোলটা দিতে পারে তাহলে কিন্তু কাচ্চিটা তুই আমাকে খাওয়াবি। আর যদি না পারে তাহলে তুই। কি ব্যাপার? আচ্ছা এখন তুমি এরকম কেন বলো তো? তুমি লাস্ট 1.5 মাস আগে আমার কাছ থেকে 60,000 টাকা নিছো যে 10 দিনের মধ্যে দিয়ে দিবা, এখনো দিচ্ছ না কেন? আসলে ভাইয়া আমার আম্মু অনেক অসুস্থ ভাইয়া, আর আমি এখনো কাজে ফিরতে পারিনি ভাইয়া, তাই আর কি ভাইয়া একটু লেট হয়ে গেছে। ভাই এক্সকিউজ দিও না। আমি কি তোমার কাছে এই টাকাগুলো এমনি ফেলে রাখবো? হ্যাঁ, তোমার কাছে ফেলে রেখে আমার লাভ কি? ভাইয়া তুমি এভাবে কথা বলতেছো কেন ওর সাথে? ও তো বলছে টাকাটা দিবে। তুই চুপ কর। তুই মিশিস বাটপাট ছেলেপেলেদের সাথে, আর বাটপাট ছেলেপেলেদের মতোই তোর কথাবার্তা শুরু হয়ে গেছে। তুই নিজে না রিস্ক নিয়ে আমার কাছ থেকে টাকাগুলো ওকে দিলি, হ্যাঁ? এখনো কেন ফেরত আসেনি? হ্যাঁ, ওই টাকার ব্যবস্থা আমি করে দেবো না। হ্যাঁ, এই ব্যবস্থাটা তুইই করবি, এবং সেটা যত শর্ট টাইমে পারিস। সর্বোচ্চ 3 দিন তোদের দুইজনের হাতে টাইম থাকলো আমার এই টাকা ফেরত দেওয়ার জন্য। হ্যালো চাচা। হ্যাঁ, আরে চাচা কোনো সমস্যা নেই চাচা, আমি সব টাকা দিয়ে দেব। হ্যাঁ চাচা, আমাকে যদি যদি একটু ব্যবস্থা করে দিতেন আপনি। আরে সমস্যা নাই, কম হলেও সমস্যা নাই, যতটুকু পারেন, আমার এই মুহূর্তে খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে চাচা। যখন আপনের সব ঠিকঠাক ছিল তখন আপন আমাকে কত দামি দামি গিফট দিত। এই যে হাতের ব্রেসলেটটা, এটাও তো আপনের দেয়া। হায় রে, মানুষের কখন যে কি হয় বলা যায় না। তোর বলিস না, আজকে যে মজা হয়েছে, আজকে কিন্তু আমার খুব খুশি লাগতে আছে। জিনিসটা সুন্দর না? কিরে, এটা কি করছিস তুই? এটা কিনছিস কেন আমার জন্য? তোর কি মনে হয় তোর বার্থডের কথা আমি ভুলে গেছি? হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনের এই বিপদের সময় আমাকে ওর পাশে থাকতেই হবে। আরে আপন, কি অবস্থা? কই যাও? ভাইয়া একজনের কাছে কিছু টাকা পাবো, তো সেই টাকাগুলো আনতে যাচ্ছি ভাইয়া। ও, তোমার মনে হয় ব্যবসা বাণিজ্যে অনেক ঝামেলা হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া, চারিদিকে অনেক টাকা পয়সা ছড়ায় ছিটিয়ে গেছে, সবগুলো এক জায়গায় করতে হবে ভাইয়া। আর ভাইয়া আপনার। আরে আমারে নিয়ে এত টেনশন করো না। আসলে ওই দিন আমার একটু টাকা পয়সার দরকার ছিল, তো তাই উল্টাপাল্টা ব্যবহার করছি। আর তুমি যে 3 দিন বলছি, 3 দিনের মধ্যে টাকা দিয়ে দিবে, এটা তো আমি বুঝতেই পারিনি। দেখ, থ্যাংক ইউ, তুমি টাকা ফেরত দিয়ে দিছো, এটা আমার উপকারে হয়েছে, বুঝছো? সমস্যা নেই। মানে ভাইয়া। আরে ভাই ব্রাদার হিসাবে একটু বকাঝকা দিছি, কিছু মনে করো না, হ্যাঁ? টাকা পয়সা লাগলে আমাকে বইলো, ঠিক আছে? থাকো, ভালো থাকো। আমি তো টাকাগুলো ম্যানেজই করতে পারি নাই, তাহলে এতগুলো টাকা দিল কে? কিরে, এত ইমার্জেন্সি ডাকলি? দোস্ত আসছোস? তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তোর ভাইয়া বলতেছে আমি নাকি তাকে টাকা দিয়ে দিছি, কিন্তু আমি তো এখনো টাকাই ম্যানেজ করতে পারি নাই। তাহলে টাকাটা কে দিল? আরে ভাই যেহেতু টাকা পেয়ে গেছে, তো তোর এত চিন্তা কিসে? তুই মুক্ত হয়েছিস, এটাই অনেক। চল। আরে টাকাটা কে দিল সেটা তো জানার অধিকার আমার আছে। আজ হোক কাল হোক, তাকে তো টাকাটা আমার ফেরত দিতে হবে, তাই না? আরে ভাইয়া যেহেতু বলছে টাকা পেয়ে গেছে, ব্যাস পেয়ে গেছে, তো এটা নিয়ে তোর তো ভাবার কোনো প্রয়োজন মনে হয় না। চল তো। ইয়াস দাঁড়া, তোর হাতের ব্যাসলাইটটা কই? ও, ভেসলাই? ওটা আছে, আছে, আমি রাখছি, আছে, আমার কাছে আছে। চল তুই। তুই ব্যাসলাইটটা বিক্রি করে দিছিস না? দেখ, ভাইয়া ওই দিন তোকে যে অপমান করেছে আমার খুব খারাপ লাগছে, তার জন্য আমি ব্রেসলেট বিক্রি করে দিয়েছি। আরে তুই ওটা বিক্রি কেন করলি? ওটা তো আমাদের বন্ধুত্বের চিহ্ন ছিল। শোন আপন, বন্ধুত্বের সম্পর্কটা হয়তো রক্তের নয়, কিন্তু আত্মার। তুই আমার আত্মার সম্পর্কের আত্মীয়। চল।